আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে কি কি রান্না করেছি দেখুন। কাতল মাছ আলু দিয়ে ঝোল করেছি, আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। আর আজকে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আলু ছাড়া কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলুন সব পুঁই শাক গুলো সুন্দরভাবে কেটে নেই। আচ্ছা আমার আপুরা, বলো তো তোমরা, আলু ছাড়া পুঁই শাক কি ভালো লাগে না? তোমরা একটু কমেন্টে জানাবা। আজকে আমি আলু ছাড়াই পুঁই শাক রান্না করব, আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি তোমরা আমার চেয়ে অনেক ভালো এবং মজা করে রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এই দেখো আমার আপুরা, এই যে ডাটাগুলো আঁশগুলো কিভাবে ছুলে ফেলছি দেখো। খুব নরম ডাটাগুলো, দেখেই বোঝা যাচ্ছে তাই না? আর এই যে দেখো, আমি সুন্দরভাবে সব কেটে অনেক সময় 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি, কারণ এগুলোর ভিতর বালু থাকে। বাজার থেকে আনছি, তার বালু থাকবে না? অবশ্যই থাকবে। আর এই যে দেখো, আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সেই চিংড়ি মাছ আমি পানিতে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। আর এই চিংড়ি মাছে, প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে এই ডিম ছিল। আর এই চিংড়ি মাছ কোথাকার জানো আমার আপুরা? এটা হচ্ছে পদ্মার চিংড়ি। যাই হোক, এই যে দেখো, আমি সুন্দরভাবে বেছে তারপরে আমি এখন কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম। আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা আর চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি শাকটা রান্না করে নিলাম। দেখো আপুরা, শাকটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি কিভাবে কাতল মাছ আলু দিয়ে ঝোল করেছি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব।